ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের করে দেখাবো নিরামিষ আলুর দম। নিরামিষ আলুর দমটা একদম যাতে জমজমাট আলুর দম হয় সেটাই আমি তোমাদের করে দেখানোর চেষ্টা করব। তাই জন্য কড়াইতে দিচ্ছি আমি ঘি। ঘিটা গরম হচ্ছে ততক্ষণে আমি তোমাদের দেখাচ্ছি যে একটা কাঁটা চামচ নিয়েছি, তার সাহায্যে আমি আলুগুলো ফুটো করে নিচ্ছি যাতে মশলা এর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তারপরে এই ঘিটি গরম হয়ে গেছে, তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। এই আলুগুলোর মধ্যে আমি দেব সামান্য পরিমাণে নুন, তাহলে ওগুলো নতুন আলু তো। তারপরে একটু আমি চাপা দিয়ে দেব। আর এখানে রেখেছি আমি পরিমাণ মতো টক দই। এই টক দইটার মধ্যে আমি দেব পরিমাণ মতো জল। এটি বাটার মিল্ক দিলে ভালো হয়। যে দুধ থেকে মানে মাখন তোলা হয় তারপরে যে জলটি থাকে কিন্তু সেটি তো সবার কাছে থাকে না, তাই টক দইটি এইভাবে ঘোলের মতো গুলে নিতে হবে। দিয়ে এবার এই আলুর মধ্যে এটি মিশিয়ে দিতে হবে। দিয়ে আলুটি আরেকবার নেড়ে আবার ঢাকা চাপা দিয়ে দিতে হবে। এখানে আমি একটি টমেটো রেখেছি, এই টমেটোর পিউরি করে নেব। আর আদাটাই পেস্ট করব। এখানে আমি রেখেছি খোয়া ক্ষীর দিয়ে এই আদাটি নিয়ে আমি একসাথে একটি পেস্ট তৈরি করে নেব। তারপরে তোমাদের দেখাচ্ছি আমি রান্নাটি কি করে করব। এখানে আমি পরিমাণ মতো হোয়াইট অয়েল নিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে, আর ওখানে টক দইয়ের আর ঘিয়ের জলে এই আলুগুলো সেদ্ধ হচ্ছে। ফ্রাইং প্যানে তেলটি গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দেব পরিমাণ মতো হিং। সাজিরা, একটি তেজপাতা নিয়ে আমি দুভাগ করে রেখেছি, সেটি দিয়ে দিলাম। তারপরে দেব টমেটো পিউরি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর আমচুর পাউডার। এখানে আদা আর খোয়া নিয়ে যেটি আমি পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটি দিয়ে
এবং মশলাটি আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা দেখো আমাদের কষানো হয়ে গেছে, তার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এই আলুগুলিও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এটা মিশিয়ে দেব। আর দেব পরিমাণ মতো নুন। তখন আলু সেদ্ধ হওয়ার সময় আমি নুন দিয়েছিলাম, তাই পরিমাণ বুঝেই আমি নুনটা দেব। কারণ নতুন আলুতে নুনটা একটু কম লাগে। শীতকালে দেখো এরকম জমজমাট একটি নতুন আলুর দম আমরা কিন্তু সবাই খেতে ভীষণ ভালোবাসি। লুচি, পরোটা, তারপরে ভেজ পোলাও, তার সাথে কিন্তু এরকম আলুর দম হলে আমাদের সন্ধেই বলো আর রাতই বলো জমজমাট হয়ে যায়। সব শেষে আমি পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। একদম তৈরি হয়ে গেলে তোমাদের আমি সার্ভ করে দেখিয়ে দেবো এই ছোট আলুর দম।